নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সাইবার শিক্ষা। তো আজকে আমাদের টপিক হোয়াই ইউ শুড লার্ন পাইথন। তো পাইথনের বেশ কিছু প্রোগ্রামিং আমরা গত ভিডিওগুলোতে করেছি। তো আজকে একটু ডিফারেন্ট ভাবে আলোচনা করতে চাই যে পাইথন শিখে কি হবে, চাকরি পাবো নাকি শুধু কোড লিখে এক্সাম দেব। তো একটু অনেস্ট ভাবে বলতে গেলে 90% মানুষ পাইথন শুরু করে কিন্তু শেষ করে না, কারণ তারা জানে না পাইথন কেন দরকার, পাইথন কোথায় কাজে লাগে। তো আজকে ভিডিওতে আমি সেই সম্বন্ধে একটু আলোচনা করতে চাই। পাইথন হলো একটা সিম্পল এবং পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে কম্পিউটারকে কাজ করানো যায়, ডেটা অটোমেট করা যায়, অফিস কাজ সহজ করা যায়, ফিউচারে হাই লেভেল টেক ও শেখা যায়। সবচেয়ে বড় কথা, পাইথন ইংলিশের মতনই পড়া যায় আর কি, ভয়ঙ্কর কোনো কোড নয়। তাহলে চলো আজকে কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দেখবো যে কি কি ক্ষেত্রে পাইথন ইউজ হয়। তো প্রথমেই আমরা বলতে গেলে বলবো যে অফিস বা জব ওয়ার্ক, যেমন কি এক্সেল অটোমেশন, স্যালারি ক্যালকুলেশন, অ্যাটেন্ডেন্স সিস্টেম, রিপোর্ট জেনারেট। ম্যানুয়াল কাজ যদি আমরা এটা করি 1 ঘন্টা লেগে যাবে, পাইথন দিয়ে করলে 1 মিনিট। স্টুডেন্টদের জন্য যদি আমরা বলি তাহলে লজিক্যাল থিঙ্কিং এটাতে পারবে, কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন, কলেজ প্রজেক্ট, কম্পিউটার সাবজেক্ট স্ট্রং হয়। আর ফিউচার স্কিলের মধ্যে যেটা লাগবে ডেটা অ্যানালাইসিস, তারপরে ধরো এআই, মেশিন ল্যাঙ্গুয়েজ, ওয়েব ডেভেলপমেন্ট, অটোমেশন। সো আজ যদি আমরা পাইথন না শিখি তাহলে কালকে পিছিয়ে পড়তেই হবে আমাদের। সো তাহলে এখানে বলতে হবে যে তাহলে আমরা ভয় কেন পাই পাইথনকে, বা মানে মানুষ কেন ভয় পায়। তাহলে মানে ভয় পাওয়ার কি মানে তোমরা কি এটা ভাবছো যে এটা ম্যাথ লাগে, ইংলিশ লাগে, কোডিংটা খুব কঠিন? তাহলে ট্রুথ বলতে গেলে বলতে হয় পাইথন বিগিনার ফ্রেন্ড। বেসিক পাইথনে ম্যাথ লাগে না, জাস্ট কমন সেন্স প্লাস প্র্যাকটিস। প্রবলেম পাইথন না, প্রবলেম হচ্ছে ভুলভাবে শেখানো হয়। তো সাইবার শিক্ষাতে পাইথন কিভাবে শেখানো হবে সেটা বলবো। এটা যে চ্যানেলে, এই যে চ্যানেলটা আমার তৈরি করেছি আমি, সাইবার শিক্ষা, এখানে জিরো লেভেল থেকে পাইথন শেখানো হবে, বা আমি যেটা শুরু করেছি একদম জিরো লেভেল থেকে। বাংলা প্লাস সিম্পল এক্সপ্লানেশন, স্টেপ বাই স্টেপ, রিয়েল লাইফ ইউজ কেস, এক্সেল প্লাস পাইথনের কম্বো। এখানে শুধু কোড নয়, কনফিডেন্সও তৈরি করা হবে। তো পাইথন যদি মানে আমি বলতে চাই যে পাইথন না শিখলে কি কি মিস করতে হবে। তাহলে আগামী কিছু বছরের মধ্যে অফিস যে জব অটোমেশন ম্যান্ডেটরি হয়ে যাবে, ডেটা ডেটা স্কিল ডিমান্ড বাড়বে, স্মার্ট ওয়ার্কার দের চাহিদা হার্ড ওয়ার্কারদের থেকেও বেশি হয়ে দাঁড়াবে। তো পাইথন না জানলে তাহলে আমাদেরকে কিন্তু পিছিয়ে পড়তে হবে, সেটাই হার্ডস ট্রুথ। তো যদি তোমরা বিগিনার হও, বা যদি ভয় পাও, বা যদি সত্যি স্কিল শিখতে চাও, তাহলে পাইথনের আমি যে সিরিজটা শুরু করেছি সেটা ফলো করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর নেক্সট ভিডিওতে পাইথন দিয়ে প্রথম আহ, বা এই ভিডিওতে আমি আজকে একটা প্রোগ্রাম তোমাদের করে দেখাই, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবো না, এই ভিডিওতে আজকে একটা প্রোগ্রাম আমি করেই দেখাবো। তো ফার্স্ট যেটা আমরা ইউজফুল একটা প্রোগ্রাম করব, মানে যদি আমি এবার বলি ফার্স্ট ইউজফুল পাইথন প্রোগ্রাম ফর বিগিনার্স, সেটার মধ্যে একটা কি করবো, একটা স্যালারি ক্যালকুলেটর বানাবো ইন পাইথন। স্যালারি ক্যালকুলেটর বানাবো, যেটা আমি এইখানে পাইথন এখানে কোড লিখে সেটা আমরা করবো। তো এটা এমনি কিছু টাফ কঠিন না, জাস্ট রিয়েল লাইফ ইউজফুল একটা প্রোগ্রাম। তো আজকে আমরা যেটা বানাবো বা শিখবো সেটা হলো স্যালারি ক্যালকুলেটর প্রোগ্রাম, যেখানে আমরা কি করবো, একটা বেসিক স্যালারি নেব, আর তার মধ্যে থেকে এইচআরএ মানে হাউস রেন্ট অ্যালাউন্সেন্স ক্যালকুলেট করবো, ডিসকাউন্ট মানে ডিএ ডিসকাউন্ট অ্যালাউন্সেন্স ক্যালকুলেট করবো, তারপরে একটা নেট স্যালারি দেখাবো। তো এই টাইপের প্রোগ্রাম জেনারেলি অফিস ওয়ার্ক, অ্যাকাউন্টস, জব, প্র্যাকটিস, প্রজেক্ট সব জায়গায় আমাদের কিন্তু কাজে লাগে। তো আমি ধরে নিচ্ছি যে তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা সবাই বিগিনার। পাইথন অলরেডি তোমাদের ইনস্টলড আছে, ভিএস কোড যেটা আমি এখানে কোডে করবো, অথবা যদি তোমরা মোবাইল ইউজ করো তাহলে পিড্রয়েড যে কোনো একটা অ্যাপ তোমাদের নিশ্চয়ই আছে। তো ভয় পেও না, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ফার্স্ট আমি কোডিংটা লেখা শুরু করছি। তো আমি কোডিংটা লিখবো, লিখে সেই কোডিং এর প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা সেখানে আলোচনা করব। তো প্রথমে দেখো, এখানে আমি যেটা এখানে একটা ধরে নিতে হবে আমাকে বেসিক দিয়ে, মানে বেসিকে ধরে আন্ডারস্কোর একটা স্যালারি লিখছি, স্যালারি ইকুয়ালস টু ফ্লোট, তারপরে ব্র্যাকেট ওপেন করছি, ইনপুট, তারপরে আমাকে
একটা ব্র্যাকেট ওপেন করে ওখানে লিখছি এন্টার ইউর বেসিক স্যালারি। এবার ব্র্যাকেটটাকে আমি এভাবে ক্লোজ করে দিই। তো ফার্স্ট আমি কি লিখলাম, ফার্স্ট লিখলাম কি বেসিক আন্ডারস্কোর স্যালারি। এখানে মানে ইকুয়ালস টু ফ্লোট যেটা ইউজ করেছি, মানে এখানে কি ইউজার স্যালারিটা লিখবে, আমরা যারা প্রোগ্রামটা রান করব এবং যারা এই প্রোগ্রামটাকে অপারেট করবে তারা স্যালারিটা লিখবে। ফ্লোট মানে ডেসিমাল ভ্যালুটাকে অ্যালাউ করবে, সেই জন্য আমরা এখানে ফ্লোট লিখেছি। আর ইনপুট এন্টার ইউর বেসিক স্যালারি, এই মেসেজটা পরবর্তীকালে আমরা সেই প্রিন্ট করবো, প্রিন্টে আমরা সেই জিনিসটা দেখাবো। আর এরপরে কি করব আমরা, এইচআরএ আর ডিএ, এটা আমরা বেসিক স্যালারি থেকে একটা পার্সেন্টেজ ক্যালকুলেট করব এবং ধরে নাও আমরা এইচআরএটাকে 20% দেখাবো আর ডিএটাকে 10%, এরকম একটা পার্সেন্টেজ আমরা ক্যালকুলেট করবো। তো সেই জন্য আমরা এখানে আগে কি করব, এইচআরএটা লিখি, এখানে এন্টার দিয়ে নিচে এসেছি। এবার এখানে ধরো এইচআরএ ইকুয়াল টু বেসিক স্যালারি, অটোমেটিক চলে এসছে। এটাকে আমরা 20% যেরকম ধরেছিলাম 0.20 আমরা এখানে লিখে নিচ্ছি। নেক্সট কি করবো, ডিএ এটা ধরছি ইকুয়ালস টু সেম বেসিক স্যালারি, এটাকে আমরা যেরকম 10% ধরেছি এখানে আমি 10 লিখে নিলাম। এবার আমরা আসবো নেট স্যালারি, নেট আন্ডারস্কোর স্যালারি, চলে আসলাম। এবার কি করব, বেসিক স্যালারি, বেসিক স্যালারি যেটা আমরা দেবো আর কি, প্লাস কি করব এইচআরএ দেবো, একটুখানি স্পেস দিয়ে দাও নাহলে এরর দেখাতে পারে, দিয়ে মানে আমি ডিএটাকে লিখে দেবো। তাহলে আমার এখানে নেট স্যালারি ইকুয়ালস টু বেসিক স্যালারি প্লাস এইচআরএ প্লাস ডিএ। এবার আমি কি করব, প্রিন্ট করব এই প্রিন্ট ফাংশন, এটার মধ্যে আমার প্রিন্ট হবে কি, ফার্স্ট হবে হচ্ছে তোমার বেসিক স্যালারিটা, এখানে বেসিক স্যালারিটা আমি লিখে দিই। স্যালারি বেসিক স্যালারি কমা দিয়ে বেসিক স্যালারি যেটা আমরা ধরেছিলাম আর কি, এটা এখানে নিয়ে নেব। তাহলে এখানে বেসিক স্যালারি যখন প্রিন্ট হয়ে এখানে আসবে, তারপরে কি আসবে, প্রিন্ট এইচআর যেটা আমরা ক্যালকুলেশন করেছিলাম এখানে দিয়ে দাও, সেটা এইচআরএ, তারপরে কি করবে, কমা দিয়ে আমরা ভেরিয়েবলটা এইচআরএ লিখে দেবো, চলে আসলো। তারপর আমরা কি করব, ডিএটাকে প্রিন্ট করব, প্রিন্ট ব্র্যাকেট ওপেন এ, তারপরে কি করব, কমা দেব, কমা দিয়ে এখানে লিখে দেবো দিয়ে যেটা আমরা ভ্যারিয়েবলটা ধরেছিলাম। তারপরে লাস্ট আমরা কি প্রিন্ট করব না, নেট স্যালারি, প্রিন্ট যেটা আমাদের টোটাল স্যালারিটা আসবে, নেট স্যালারি কমা দিয়ে এখানে আমি নেট আন্ডারস্কোর স্যালারি লিখে দিলাম, দিয়ে এন্টার দিলাম। তাহলে দেখো এখানে আমি কি করলাম, প্রথমে মানে স্টেপ ইউজ করে যদি আমি তোমাদের এক্সপ্লেন করি, তো বেসিক স্যালারি যেটা আমি করলাম যে এখানে ইউজার থেকে স্যালারি নেবে, যার জন্য ইনপুট আর ফ্লোট কি জন্য যাতে ডেসিমাল ভ্যালু ও অ্যালাউ করে। তারপরে এইচআরএ দিয়ে নিলাম, এইচআরএ দিয়েতে আমরা ধরে নিলাম যে এইচআরএ 20% আর ডিএ 10%। হ্যাঁ, তো সেটা পার্সেন্টেজ চেঞ্জ হতে পারে যখন তুমি রিয়েল লাইফ প্রজেক্ট করবে। আর নেট স্যালারি কি করলাম না, নেট স্যালারি ইকুয়ালস টু বেসিক স্যালারি প্লাস এইচআরএ প্লাস ডিএ। আউটপুটে কি দেখালাম, যেটা বেসিক স্যালারি কত, এইচআরএ কত, ডিএ কত, যেটা আমরা ক্যালকুলেট করে দিই নেট স্যালারি একসাথে ও প্রিন্ট করে দেবো। তো এবার কি করব, এবার আমি এটাকে রান করব। এই যে এখানে রান বাটন আছে, বা তুমি এখান থেকে মেনু বার থেকে গিয়েও রান করতে পারো, এই রান ডিবাগিং এখান থেকে তুমি রান করতে পারো, অথবা তুমি ডাইরেক্ট এখান থেকে রান করতে পারো। আমি ধরো এখান থেকে রান করলাম। এখানে আগে একটা সেভ করে নিচ্ছি আমি ফাইলটাকে, এখানে স্যালারি 2 বলে এটাকে সেভ করে নিই, দিয়ে সেভ, সেভ হয়ে গেল। এবার এটাকে আমি রান করছি।
এই যে টার্মিনাল চলে আসলো, এবার টার্মিনালে কি দেখায় সেটা আমরা দেখবো। ইন্টারভিউ বেসিক স্যালারি, ধরো এখানে আমি 10,000 লিখলাম, দিয়ে আমি এন্টার করছি। যে এন্টার করলাম, ওই এইচআরটা ক্যালকুলেট করে দিল। এইচআরে 20% ছিল, সেখানে আমাদের 2,000 আসলো। ডিএ ক্যালকুলেট করে দিল, দিয়ে আমাদের 10% ছিল, সেটাও ক্যালকুলেট করে দিল। আর নেট স্যালারি, যেটা আমাদের বেসিক স্যালারি প্লাস এইচআরএ প্লাস ডিএ মিলে এই যে 10,000 প্লাস 2,000 প্লাস 1,000 হলো, হয়ে যে 13,000 আসলো, সেটাও আমাকে কিন্তু লিখে দিল। তাহলে দেখো, এটা একটা ছোট্ট সিম্পল এবং বিগিনার ফ্রেন্ডলি প্রোগ্রাম আমরা কিন্তু শিখলাম। এবং কি শিখলাম, যে ইউজার থেকে ইনপুট নেওয়াটা শিখলাম। হ্যাঁ, ইউজার থেকে কিভাবে ইনপুট নেওয়া যায়, ক্যালকুলেশন শিখলাম, ভ্যারিয়েবল ইউজ করা শিখলাম। আর রিয়েল লাইফ একটা লজিক, পার্সেন্টেজ কিভাবে ক্যালকুলেট করতে হয়, আর তোমার হচ্ছে বেসিক স্যালারি প্লাস এইচআরএ প্লাস ডিএ কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এগুলো কিন্তু আমরা শিখলাম। তো এটা ছিল আজকের একটা পাইথন সম্বন্ধে একটা ওভারভিউ। যদিও বেশ কয়েকটা প্রোগ্রাম আমরা আগে করে এগিয়ে এসেছি, তাও আবার নতুন করে একবার সেটাকে ঝালিয়ে নেওয়া। আর নেক্সট ভিডিওতে আমরা বানানো শিখবো অ্যাটেন্ডেন্স অথবা মার্কস অথবা বিল প্রোগ্রাম, এরকম কিছু, এবং আরও পাওয়ারফুল, আরও প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এগুলো আমরা নেক্সট ভিডিওতে আবার শিখবো। যদি প্রোগ্রামটা তোমরা বুঝে থাকো, তাহলে একটা লাইক অবশ্যই করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে ভুলো না। কোডিং হয় না, কোডিং হলো স্কিল। তো আজ এটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ।